ওয়েলকাম টু সেলফ লার্নিং এক্সপিরিয়েন্স উইথ ডক্টর ইকবাল। পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখবো কিভাবে, এইটা একটা কঠিন প্রশ্ন। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনি জানেন যে আপনার এই পড়াটা পড়তে হবে, সময় চলে যাচ্ছে কিন্তু এটা কোনোভাবে আগাচ্ছে না? এর কারণ কি? এর কারণ হচ্ছে ডিস্ট্রাকশন। আমরা নানা বিষয়ে খুব সহজে ডিস্ট্রাক্টেড হয়ে যাই। যেমন হঠাৎ মনে হলো গতদিন স্কুলে কি হয়েছিল, অথবা সামনের সপ্তাহে বাসায় একটি অনুষ্ঠান আছে, সেটা নিয়ে চিন্তা ভাবনা জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। অথবা হঠাৎ রিক্সার শব্দ শুনে মনে হলো কোনো একদিন ঠিক সময় রিক্সা না পাওয়ার কারণে কি অসুবিধা হয়েছিল। এক চিন্তা থেকে আর এক চিন্তা, এভাবে বিভিন্ন বিষয়ে ভাবতে ভাবতে সময় চলে যায়। পড়তে বসেছিলাম এই পড়াটির জন্য, কিন্তু কোথায় যেন হারিয়ে গেছি। এগুলো সবগুলোই হচ্ছে ডিস্ট্রাকশন। আবার যাদের মোবাইল ডিভাইস আছে অথবা কম্পিউটারের কাছে নিয়ে পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রে মোবাইলে কোনো নোটিফিকেশন আসলো, অথবা অযথায় মোবাইলটি আনলক করে কোনো অ্যাপে ঢুকে পড়লেন, এমনকি কম্পিউটারে একটি নতুন ট্যাব খুলে কিছু সার্চ দিয়ে কোথাও চলে গেলেন, আরও কিছু সময় চলে গেল। অথচ সামনে বইটি খোলাই আছে যে কাজের জন্য বসেছিলেন। আর এক ধরনের ডিস্ট্রাকশন হলো এক কাজের মধ্যে আর এক কাজ করা, মাল্টিটাস্কিং। যেমন বাংলা পড়তে বসছিলেন, হঠাৎ করে মনে হলো ইংরেজি পড়তে হবে তো। আবার ইংরেজি পড়তে পড়তে মনে হলো যে গণিতের হোমওয়ার্কটা করা হয় নাই। এভাবে একটা থেকে আরেকটা জাম করতে করতে শেষ পেশ কোনোটাই ঠিকমতো আগালো না। তো এটা এমন একটি সমস্যা যেটা অন্য কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। এই সমস্যা আপনাকে সমাধান করতে হবে। আজকের আলোচনায় এই সমস্যার একটা সমাধান নিয়ে কথা বলবো। আপনি যদি চান এই সমস্যার সমাধান করতে, তাহলে আপনি নিজেকে নিয়ে একটি পরীক্ষা করতে পারেন। পরীক্ষাটা কিভাবে করবেন? পরীক্ষা করার জন্য আপনি যখন পড়তে বসবেন, তখন কাগজ কলম এবং একটা স্টপওয়াচ নিয়ে পড়তে বসবেন। তো পড়ার শুরুতেই আপনি তো ঠিক করে নেবেন যে আপনি আসলে কি পড়তে চাচ্ছেন, সেটা ইম্পর্টেন্ট। তারপরে পড়া শুরু করার সাথে সাথে আপনি স্টপওয়াচ চালু করে দিলেন। তো আপনি বই পড়ছেন, স্টপওয়াচ চলছে। একটু পরে যখন হঠাৎ মনে হবে আপনার বাইরের কিছু করতে, বা কোনো চিন্তা মাথায় আসছে, বা কোনো একটা ডিস্ট্রাকশন ফিল করবেন, তখন স্টপওয়াচ বন্ধ করে দেবেন। স্টপওয়াচ বন্ধ করে দিয়ে আপনি লিখে রাখবেন দুইটা জিনিস। একটা হচ্ছে কতক্ষণ সময় আপনি মনোযোগ সহকারে পড়তে পেরেছিলেন, আর একটা হচ্ছে যে কি ডিস্টার্ব ফিল করেছিলেন, মাথার ভিতরে কি আসছিল, সেটা আপনি লিখে রাখলেন। তো তাতে লাভ কি? দুইটা লাভ। একটা লাভ হচ্ছে এটা যদি আপনি কয়েকবার করেন, আপনি জানতে পারবেন যে আপনি কতক্ষণ মনোযোগ সহকারে পড়তে পারেন। আপনি যদি 10 মিনিট মনোযোগ সহকারে পড়তে পারেন, তাহলে আপনি প্ল্যান করবেন 10 মিনিট পড়ার। 10 মিনিট হয়ে গেলে বন্ধ করে দেবেন, হাঁটাহাঁটি করবেন, অন্য কিছু করবেন। নিজেকে বলবেন না যে আমি পড়তেছি, উঠে পড়বেন না জায়গা থেকে। তারপরে একটু পরে আবার এসে 10 মিনিট পড়বেন। আপনি যখন এটা মনিটর করবেন, তখন আপনি আস্তে আস্তে এই 10 মিনিটের জায়গায় 20 মিনিট মনোযোগ রাখতে পারবেন, কারণ এটা একটা ব্যায়ামের মতো কাজ করবে। যত বেশি করবেন আপনি তত বেশি মনোযোগ রাখতে পারবেন। আর যে ডিস্ট্রাকশনের কারণগুলো লিখে রাখছেন, ওটা আপনি নিজেকে নিজে জানবেন যে আমি এই জিনিসে ডিস্ট্রাকশন ফিল করি। আপনি যখন নিজে জানবেন, তখন সুবিধা হচ্ছে যে আপনি ওটা সমাধানও করতে পারবেন, অথবা কোনো ইম্পর্টেন্ট কাজ মনে পড়লে আপনি তখন সেটা অন্য কোন সময় করবেন সেটা ঠিক করতে পারবেন। আমি এক্সপেরিমেন্টটা করে দেখেছি, এটা আসলে কাজে দেয়। তবে অনেকবার করার পরে আমি এখন একটু অন্যভাবে করি। আমি একটা ঘড়ি কিনেছি। সেই ঘড়িটা হচ্ছে যে এর চারিপাশে কত মিনিট আমি মনোযোগ সহকারে কাজ করতে চাই সেটার একটা নাম্বার আছে। ধরেন আমি একটা কাজ নিজে ঠিক করলাম যে 25 মিনিট মনোযোগ সহকারে করব, তাহলে আমি এখানে 25 মিনিটে এইভাবে আমি রাখলাম। তাহলে স্টপওয়াচটা চলা শুরু করলো। এই 25 মিনিটের মধ্যে আমি অন্য কোনো কাজ করব না। আবার যদি আমি 10 মিনিট করতে চাই, অথবা ধরেন 50 মিনিট করতে চাইলাম, তাহলে আমি এইভাবে রাখবো। তাহলে 50 মিনিটে স্টপওয়াচটা চালু হলো। এই 50 মিনিটে আমি অন্য কিছু করব না, আমি যে কাজ নিয়ে বসেছি শুধুমাত্র সেই কাজ করব।
এখন প্রশ্ন হচ্ছে, আমার যদি মনোযোগ থাকে 30 মিনিট আর পড়াটা যদি শেষ না হয় তাহলে কি হবে? তাহলে পড়াটা হোক, যে কাজটা হোক, সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। আমি 5 ঘন্টার কাজ 5 ঘন্টা ব্রেক না করে করতে পারি না। অবশ্যই সেটাকে ছোট ছোট করে ভাগ করতে হবে। এই পুরো ব্যাপারটা, এটা যে শুধু পড়াশোনার জন্য কার্যকর সেটা না, এটা যে কোনো কাজের জন্যই প্রযোজ্য। যখনই আপনার কোনো কিছু মনোযোগ সহকারে করা দরকার, তখনই আপনি এটা ট্রাই করতে পারেন। ভালো ছাত্র, খারাপ ছাত্র, ধনী গরিব, অলস বিজি মানুষ, সবার জন্য দিনের 24 ঘন্টা। সবকিছু নির্ভর করছে আপনি এই 24 ঘন্টা কিভাবে ব্যবহার করেন। আপনি যদি নিজের মনোযোগ বাড়ানোর এই পরীক্ষাটি করেন, তাহলে জানাবেন কেমন হলো।